ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম 9:34 হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তার জন্য বাচ্চাদের পড়ানো নেই। আর সকালে ঘুম থেকে উঠেছি 7:20 নাগাদ। তো মানে অসুস্থ ছিলাম একটু, মানে সর্দি জ্বর মতন ছিল, তার জন্য ঘুম ভেঙে গেছিলো অনেক সকালে। কিন্তু বিছানা ছেড়ে উঠেছি একটু লেট করে। তো উঠে কাজবাজ করেছি খুব ছোলো মোশানে। তো ভাল লাগছিল না, এনার্জি পাচ্ছি না যেন। তো কাজবাজ টুকটাক মানে যা যা সকালে কাজ হয় করেছি, করে মানে শুয়েছিলাম। তো বাড়িতে কেউ নেই, শুধু আমি একা আছি। অঙ্কিতা, তারপরে আমার ননদের দুটো ছেলে এসেছিলো, তারা সব আমার দাদা শ্বশুরদের বাড়িতে গেছে। ওখানে আজকে পুকুর ছিঁচছে, আর আমাদের ধানে জল দেবে, আর পুকুরটা ছিঁচে মাছ ধরবে, এই জন্য সবাই ওখানে গেছে। আর আমার একদম ভালো লাগছে না। তো কালকে না সারাটা দিন ওখানে কেটে গেল বসে বসে, মানে গা হাত পা ব্যথাও করছে জন্য, আর জ্বর আসছে ওর কারণে। তো রাতে তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সকালে লেট করে উঠলাম। আর টুকটাক কাজবাজ করেছি, এখনও রান্না করিনি। কালকে তো আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো রাতে খেয়েছিলাম। আর মানে সকালেও আমার হয়ে যাবে, অঙ্কিতা খাওয়া হয়ে গেছে ওর, আর আমি খাচ্ছি এখন। তো এদিকে ভাত আর আলু সিদ্ধ আর ডাল নিয়ে খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে রান্না বসাবো, কী করছি সব কিছু শেয়ার করবো। তো চোখ রাখতে দেখতে থাকো। ভালো আছো? দোকানদার তোমার পিছু মাসে আছে এসে গড়িয়াতে, তারপর এধারতে পাথর বেড়াতে লোক এসে পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। আর তোমাকে বাড়ির তার একটা লোক যাওয়া হয় না, ওধার তো পাদ্দাকে টাদ্দাকে ওধারে ওরা ওরা যায়। কত সময় লাগে এখান থেকে? হ্যাঁ, ওই তো হাঁটে আয়লাম আমি। আর যৌনাদিক বাড়ি আইসি ওখান থেকে আর এতটা পথে। তো আজকে থাকো, বিকালবেলা যেও কোনো একবার। শাশুড়ি টাশুড়ি আসুক, ওরা ওই বাড়ি গিয়ে মাছ ধরতে গেছে, ওই জমিতে জল দেবে আর মাছ ধরবে। ধান কেরাম ধান হয়েছে মোটামুটি, মানে ও ধান বলতে তোমাকে ওই 16 কাটা দেখাতো না? ভাগুই করতো সরি। এই বাঘই তা ওর অংশটা না, ও আমাদের জায়গায় লাগাইনি মনে হয়, ওই তো দাদা দাদুগো জায়গায় লাগিয়েছে। তোমার 16 কাটা ধান লাগাতে গেলি ওই লোকের ঝামেলা, তাই না? ওই আমাকে মাঠে তো সারা মাঠেই ধান চাষ হয়। সে তো হইয়াছে, ধান চাষ হইয়াছে, কিন্তু জল দেওয়ার সমস্যা। তুমি ওখানে মাছ হ্যাঁ, এক কানাই হয়, সেটা কোন কানাই নেসতে কেটে দাও। পুকুর তো নেইনি, পুকুর লোকে নেই। নেবে তো, কারণ ওকে দেখা ওরা বিক্রি করতে গেছে। একসঙ্গে আলোচনা করতে যদি 3 ভাই যে দাদা আমি জমি বিক্রি করতেছি, হাউ তো বললো আমার সঙ্গে ফোন নাম্বার আছে, আমাকে এখন ফোনে টাকা নেই বলে আর ফোন করতে না। তা সে 2টো ছাল বাড়ি আছে। কোন চল দেওয়ার? দেওয়া একজন বাড়ি আছে, আর একজন বাড়ি ছিল, তো আজকে সেই ব্যাংকের কাছে গেল না। আর সোমেন কনে ওয়াক্স বলে না, ও তো সুরঞ্জনায় থাকে, সুরঞ্জনা কাজ করতে বাড়ি আসবে আজকে। পার্টি 2 দিন 3 দিন বাড়ি আসেন না, আজকে বাড়ি আসবে। পার্টি খাচ্ছে মানে 3-4 জন পার্টি আছে, এই 3 দিন হচ্ছে, আজকে 3 রাত। তোমার টিউশনটা নিয়ে হাসছে এখন। তুমি তো ইয়েতে গেলে শুট করতে হলো জলটা ব্যাঙ্গালোরে। শুট তো আমার করেছে, করিনি হচ্ছে মেয়ের, ওর বাবার, ওর ঠাম্মার। জানা একটা কি জানো, টিউশনটা আমি করলি ওই টাকা পয়সা দিতে চায় না, ওই আইদা ওটা কাটলো না, ওখানে কাজ বাজ ভালো, ওয়েদারও ভালো, কিন্তু ওর বাবাকে যদি সহ্য না হয়। খাতে খাতে একটা ভালো ডিম আমি বসে জানো বসি দিছি, তা সে বাচ্চা মনে উঠবে না, গরম পড়েছে যা আজকে। তো থাকে এ নয় ঘরে বসে দিস, তো বাচ্চা উঠতেন না তখন। গরম পড়ে গরমটা। আবার তোমাকে আম ফুটতেন না? আম পুড়ে একদম এই না ভর্তি হয়ে গিয়ে, আম শুকিয়ে এই আম পুড়েছে, তারপরে গাছের যা আম ছিল সব পড়ে শেষ। ওই সব গাছে তো আম ধরে উঠে যে কাটা ধরতে চাটনি করেছে, আরো গাছতলায় দেখো ভর্তি। ও কাটে শুকো দেখুন ভালো লাগবে। এই একটু হলুদ আর একটু এই কাটে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে শুকো দেখুন, ওই আচার টাচার করলে ভালো লাগে। তো দেখতে পেলে গল্প করছিলাম, ওটা হলো আমার শ্বশুরের কাকার মেয়ে। তো আমাদের সম্পর্কে পিসিমা হয়। তো এসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। তো বলছে দুপুরে থাকবো না, আর এক জায়গায় নিমন্ত্রণ করতে যাবে।
তো আমি বললাম কি দুপুরটা থাকো, তো বলছে না না করতে করতে গেল আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এখন দেখা করতে দাদুদের বাড়ি। তো সে ব্যক্তি কি করবে জানি না। তো আমি এখন ভাতটা বসাই, তারপরে তরকারি করব, ভাবছি ডিম আলুর তরকারি করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই, না হলে 10টা 8 হয়ে গেছে। একবেলার মতনই করব, তরকারিটা করব, ভাতটা দুবেলার মতন করব। আর তরকারিটা একবেলার মতন করার কারণ হলো আজকে বৃহস্পতিবার, বাজার বার, তো বাজার থেকে মাছ টাছ নিয়ে আসবে, তো তার জন্য। তো চলো রান্নাবান্না করি আর শেয়ার করি। আর এদিকে দেখো উঠানে ঝাঁকার ভিতরে বাচ্চা রাখা আছে, মুরগির বাচ্চা, চলো দেখাই। টুনটুনিয়া টুনটুনিয়া, ওই বাবা ও দেখো টাকা নিয়ে এখন যাচ্ছি দোকানে ডিম কিনতে। তো দুপুরের ডিম ঝোল হবে শুধু। তো চল, তুমি থাকছো না কিচ্ছু না, তোমাদের বাড়ি যাবো। কই থাকতোস, কই থাকো আজকে, তা আবার বেরিয়ে যাওয়া। তোমার ওই দিদি কথা বললাম তো যাওয়া হলো বসাবা না কি কর, ডিম রান্না করবো, চল থাকো। পিসি শাশুড়িকে থাকতে বললাম, তো সে মানুষ থাকলোই না। সেই মানে আজকে না প্রচুর রৌদ্র পড়েছে, এই রৌদ্রে সে চলে গেল। তো এদিকে আমি 4টে ডিমও নিয়ে এসেছি। তো এখন ভাত করব আর ডিম আলু ঝোল করব, একটাই তরকারি করব। আর আমার না মানে গা হাত পর্যন্ত ব্যথা ব্যথা করছে, একদম ভালো লাগছে না কিছু। তো চলো চটপট রান্না করি, রান্নাবান্না করে ঘুমিয়ে পড়বো আজকে আবার। তো রাত্রে আমার বাচ্চাদের পড়ানো আছে। তো এদিকে দেখো ভাতটা ফুটছে, আর এদিকে আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত মশলা কেটে নিয়েছি। আমার তো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো শাশুড়ি মা এখন মাছ নিয়ে এসছে। এই দেখো এগুলো সব কিন্তু জেল মাছ। তো দেখো কত বড় বড় সাইজের, এখন এগুলো রান্না করার জন্য বের করে দিয়েছে। কত বড় বড় জেল মাছ দেখতে পাচ্ছ, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এগুলো রান্না করার জন্য দিয়েছে। হাঁড়িতে তো আছে, মানে হাফ নিয়ে এসছে, আর এখনো পুকুর ঠিকঠাক সেচা হয়নি। তো আমি রান্না করব বলে দিয়ে গেছে। তো চলো হাঁড়িগুলো দেখাই, তো জল দিয়ে যাবেই রেখে গেছে। আর আমি তো যেতেই পারলাম না, মানে না হলে তোমাদের কাছ থেকে দেখাতাম যে পুকুর চেঁচে মাছটা ধরা। তো শরীরটা অসুস্থ, তার জন্য আর যাওয়া হলো না। তো চলো এই মাছ কাটবো এখন। আর ওদিকে হাঁড়িতে আছে, এই দেখো হাঁড়িতে তো বড় বড়, হাঁড়িতে কিন্তু বেশ বড় বড় আছে, সব কিন্তু জেল মাছ। এই দেখো এগুলো কত বড় বড় সাইজের, দেখো মাছগুলো কেমন লাফাচ্ছে সব, আর কত বড় বড় সাইজের। এগুলো কাটিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তো এই দেখো মাছগুলো এবার আমি কেটে নেব। দেখো লাফাচ্ছে কিরকম, আর এই মাছ না কাটা দিলে খুব কাটা যায়। দেখো কত বড় বড় সাইজের মাছ, আর দেখো লাফাচ্ছে। তো চলো কেটে নিয়ে আসবে আসছি। তো বন্ধুরা দেখো একটা মাছের সাইজ কত বড় বড়, এদিকে কিন্তু সবকটা মাছই বড় বড়, দেখতেই পাচ্ছ কত বড় বড় জেল মাছ। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আর দেখো কতটা হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর মাছটা রান্না করব। এই দেখো আলুগুলো তো বার করে নিয়েছি, তো আলু দিয়ে রান্না করব। আর ডিমটা আর করবো না, সমস্ত মশলা কাটা, তো আর ভাবছি ডিমটা রান্না করব না, ডিমটা শুধু ভেজে খেয়ে নেব। আর মাছটা রান্না করি আলু দিয়ে, সব মশলা তো কাটা। তো চলো অ্যাড করেছি তেল, অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তো তেলটা একটু বেশি করেই গরম করে নেব, নিয়ে সব মাছগুলো একবারে দেব। আর এই মাছগুলো না তাড়াতাড়ি ভাঙেও না, জেল মাছ না খুব তাড়াতাড়ি ভাঙে না, আর এটা খেলে না খুবই রক্ত হয় গায়ে। তো দেখো তেলটা হয়ে গেছে, সব মাছগুলো একবারে
এই দেখো মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো লেজগুলো আমি তুলে নিয়েছি। তো লেজগুলো একটু লম্বা, তো যদি ভেঙে যায় তার জন্য। কড়াইতে দিয়ে দিলাম তেল, তো অপেক্ষা করব গরম হওয়ার জন্য। আর এদিকে দেখো লো দেওয়া, তেলটা গরম হয়ে গেছে। অ্যাড করবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেজপাতা, যা যা মশলা ছিল সব দিয়ে দিলাম। তো এবার অ্যাড করব টমেটো কুচি, তো এবার অ্যাড করব আলু, অ্যাড করব লবণ, হলুদ গুঁড়ো, তো এদিকে আমার আলু কষা হয়ে গেছে। অ্যাড করব জল। তরকারিটা ফুটছে, আর অ্যাড করব এবার ভেজে রাখা মাছগুলো। তো এদিকে মাছগুলো সব দিয়ে দিলাম। তো বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিলাম, এবার অপেক্ষা করব তরকারিটা ফুটে যাওয়ার অপেক্ষায়। তারপরে দেখো এই দেখে তো জিরে মরিচ বেটে রেখেছিলাম, তো জিরে মরিচ দিয়ে দেব। আর দুটো ডিম আমি খেয়ে নিয়েছি সিদ্ধ লবণ দিয়ে, আর দুটো ডিম আছে ভেজে রেখে দেবো, অঙ্কিতা আসলে খেয়ে নেবে। আর তরকারিটা অনেকটাই ঝোল মাছ দিয়ে করছি বেশ। তো চলো একবারে রান্না করে ফাইনাল লুকটা দেখাবো। আর আমি স্নানও করতে যাব, টাইম হয়ে গেছে 12:35। তো অঙ্কিতাকে আমার মাসি শাশুড়ি বাড়ি থেকে আবার নিয়ে আসতে হবে। অঙ্কিতা আছে তো আমার মাসি শাশুড়ি বাড়িতে, তো ওখান থেকে ওকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আবার পড়তে নিয়ে যেতে হবে। তো আজকে সকালটা মানে অনেক সময় বসে কাটিয়েছি, তার জন্য এই দুর্ভোগ। আর রান্না তো সময় হয়ে যেত, তো ডিম আলু ঝোল করলে অনেক আগে হয়ে যেত। তো মাছ কাটতে ভাজতে এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে। তো চলো হয়ে এসছে প্রায়, তরকারিটা হয়ে এসছে। অ্যাড করব জিরে মরিচ, জিরে মরিচ দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, আর কি সুন্দর কালার হয়েছে। তো স্নান করে এখন যাচ্ছি অঙ্কিতাকে নিয়ে আসতে মাসিদের বাড়ির থেকে। তো চলো যাওয়া যাক। আর দেখো বাইরে প্রচুর রৌদ্র আজকে, তো গেছে সেই সকালে, এখনো বাড়ি আসার নাম নেই। পড়তে যেতে হবে একটু পরে। তো আজকে একটু বকা খাবে খুব অঙ্কিতা আমার কাছে। তাড়াতাড়ি চল। অঙ্কিতা এখনো ভাত খাচ্ছে, কাঁকড়ার ঠ্যাং চেবাচ্ছে, তার জন্য আমি বাড়ি যাই, গিয়ে আমি আমার খাওয়া দাওয়াটা করতে লাগি। আর ও আসলে একটু ঘুম পাড়িয়ে ওকে পড়তে নিয়ে যাবো। চলো চলে আসলাম বাড়িতে। এসেই এবার আমি দুপুরে লাঞ্চ করবো, আর অঙ্কিতাকে ওর কাকু দিয়ে যাবে, বলছে তুমি খেয়ে নাও, আমি ওকে নিয়ে যাচ্ছি, না হলে অনেকটা লেট হবে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। আর রান্না তো একটাই তরকারি হয়েছে, তো চলো আর একবার দেখাই। আর ওর বাবা এসেছিল, এসে খেয়ে গেছে আবার। এই দেখো তরকারিটা ফাইনালি বসে গেছি। আর এদিকে দেখো, আর দেখো ভাতের পরিমাণ কতটা কম। তো আজকে ভাতের পরিমাণ খুবই কম। তো দুটো ডিম খেয়েছি, সিদ্ধ ডিম, আর সকালে ভাত খেয়েছি, তার জন্য খিদে নেই। তো খেতে হয় তাই খেয়ে নিচ্ছি, নিয়ে শুয়ে পড়বো, না হলে আবার 3টার সময় উঠতে হবে। তো তো চলো খাওয়া দাওয়া করে একবারে চলে আসছে। কি খাচ্ছিস রে? আবার এখন আমার মা যাচ্ছে কলে, কল থেকে এসে বাজারে যাবে। বিকালে কলে গেছিলাম, কল থেকে এসে মানে টুকটাক কাজ করলাম, করে না পা হাত পা মাথা যন্ত্রণা করছে, গা হাত পা যেন কামড়াচ্ছে, ব্যথা করছে এরকম।
তো তার জন্য ওর বাবা আর অঙ্কিতা গেছে বাজারে ওষুধ নিয়ে আসতে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, তো যাওয়া হলো না। তো এখন বাচ্চারাও পড়তে চলে এসছে, সামনে বাচ্চাদের পরীক্ষা, তার জন্য বাচ্চাদের পড়াতে হবে। তো চলো বাচ্চাদের পড়াই। আর তো এই দেখো বাচ্চাদের পড়াতে চলে এসেছি, এদিকে একজন আর এদিকে একজন। তো আজকে বৃহস্পতিবার বাজার বার, তার জন্য অল্প বাচ্চা এসছে। এখন টাইম হয়ে গেছে 8:13। তো বাচ্চাদের ছুটি দিলাম এইমাত্র। তো অনেক কষ্টে পড়িয়েছি, তো প্রচুর মানে হাত পা যন্ত্রণা করছে জানো, সে অবস্থায় যাই করে পড়িয়ে ছেড়ে দিয়েছি। আর এখন দেখো সাইডে মশারিটা নিয়ে নেবো, মশারিটা নিয়ে একটু শোবো। আর এখানে ভিডিওটি এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।